আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু ও আদাব সবাইকে। আজকে একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে আইলাম। এমনিতে আমি সাধারণত কোনো ভিডিও সিডিও করি না। তো আজকে একটা বিতর্ক খাড়া হয়েছে। সিদ্দিক আহমদ চৌধুরী মাননীয় বিধায়ক সিদ্দিক আহমদ সাহেব তাইন কইছেন যে আসানরে সমর্থন তাইন করছেন বা আসানোর এলাকা ঘুরিয়া দেখছেন তার জনসমর্থন প্রচুর, যার কারণে তাইন নিজে সমর্থন জানাইছেন। এটা নিয়ে বিশেষভাবে বিতর্ক সৃষ্টি হয়েছে। সমস্ত লক্ষ্মীবাজার জেলা পরিষদ আসানোর মনোনীত প্রার্থী আসানোর যে প্রার্থী আমিনা বেগম চৌধুরী তার সমর্থকদের মধ্যে অনেক বিতর্ক সৃষ্টি হয়েছে। তো এই বিষয়টি নিয়ে আজকে আমার খোলা মনের কিছু প্রশ্ন রয়েছে, কিছু উত্তরও রয়েছে, সেগুলো আমি আপনাদের সামনে পেশ করার জন্য আজকে ভিডিওটির অবতারণা। প্রথমে দেখুন, প্রত্যেকটা বক্তব্যের পিছনে রাজনৈতিক কিছু উদ্দেশ্য থাকে। যারা পেশাদারী রাজনীতি করেন তাদেরও রাজনৈতিক কিছু উদ্দেশ্য থাকে। উদ্দেশ্য ছাড়া কোনো রাজনৈতিক বক্তব্য তারা রাখেন না। তো সিদ্দিক আহমদ সাহেবে যে বক্তব্য রাখছেন, তো তার সেই বক্তব্য তো রাজনৈতিক উদ্দেশ্য রয়েছে। তো আমরা এই তার রাজনৈতিক বক্তব্যে যদি তিনটা ভাগে পর্যালোচনা করি তাহলে জিনিসগুলো ক্লিয়ার হয়ে যাব গিয়া। প্রথমটা হইল গিয়া যে তার আসান চৌধুরী যে মনোনীত বা জনগণের মনোনীত প্রার্থী আমিনা বেগম চৌধুরী লক্ষ্মীবাজার জেলা পরিষদ আসনের যে প্রার্থী, বিগত দিনও তাইন কিতা আসলা আপনার জেলা পরিষদ আসনও তাইন জেলা পরিষদ আসলা, জেলা পরিষদ সদস্য আসলা। তো এতে গিয়ে তার প্রচুর জনসমর্থন আছে, প্রচুর আজকের যুগে প্রচুর জনসমর্থন আছে, বিতর্ক নাই। তাই কংগ্রেসও রাজনীতি করছেন হিসাবে আসান চৌধুরী কংগ্রেস রাজনীতি কর্তা, দীর্ঘ 15 বছর থেকে রাজনীতি করা, এখানে প্রচুর ভাবে তার আটে ঘাটে মাঠে জনসংযোগ প্রচুর আছে। এখানে এই জনসংযোগ রক্ষা করতে গিয়া কংগ্রেস যখন নেতৃত্ব হারা হয়েছে, আসান চৌধুরী একলা উত্তর করিমগঞ্জ মাঠটা দরিয়া রাখতে গিয়া এখানে বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে সংঘর্ষ হয়েছে, ব্লাড শেড হয়েছে, দাঁত পড়ছে, রক্তক্ষয় হয়েছে। এতে গিয়া মানুষ আরো সিম্পেথাইজ হয়েছে, প্রচুর জনসমর্থন এখানে আছে। তো সিদ্দিক আহমদ চৌধুরী এই জায়গা তাই যে বক্তব্যটা আজকে রাখলা যে 60টা জেলা পরিষদ আসন তাই সমর্থন করছেন, নিশ্চয় এই 60টা জেলা পরিষদ আসনও প্রত্যেকটা প্রার্থীর জনসমর্থন বিপুল ভাবে আছে এবং এরা জয়ী হওয়ার সম্ভাবনা আছে। সেই জয়ী হওয়ার সম্ভাবনায় তাই যেহেতু বিজেপি রাজনীতি করেন সিদ্দিক আহমদে, তো সিএম আমাদের আসামের সিএম মাননীয় হিমন্ত বিশ্ব শর্মার কাছে তার গ্রহণযোগ্যতা বাড়াইতে গিয়া, তার ক্রেডিট বাড়াইতে গিয়া তাই কিতা করা আগে ভাগেই এরা জয়লাভ করবো করিয়া তাই এই 60টা আসনও তাই জনসমর্থন জানাইতরা, তার নিজের সমর্থন জানাইতরা। বিশেষ করে আমরা লক্ষ্মীবাজার জেলা পরিষদ আসনের আসান চৌধুরী তাই সমর্থন জানাইতরা। তার সবচেয়ে বক্তব্যটা আমরা হাস্যকর একটা বিষয় আছে, আপনারা খেয়াল করছেন কিনা, কেন করছেন আসান চৌধুরীর স্ত্রী কারা হয়েছেন, তাই নিজেও জানেন না আসান চৌধুরীর স্ত্রী না আসান চৌধুরীর বাইর বউ না বই, তাই নিজেই এটা জানেন না। আন্দু আসমান থেকে ফালিয়া তাই উঠিয়া কইলে আসান চৌধুরীর স্ত্রী। আপনারা বক্তব্যের মাঝে এই একটা গলতি আপনারা দেখবা। তো সস্তা ক্রেডিট লইতে গিয়া হিমন্ত বিশ্ব শর্মার কাছে তার গ্রহণযোগ্যতা বাড়াইতে গিয়ে তাই আগে ভাগে নির্দল প্রার্থী যারা জয়লাভ করবো এই 60টা আসনে তাই টার্গেট করিয়া লইয়া বলছেন। এটা হইল কি তার একটা উদ্দেশ্য। আরেকটা উদ্দেশ্য হইতে পারে যে আসান চৌধুরী ভবিষ্যতে আমরা দক্ষিণ করিমগঞ্জের রাজনীতিতে একটা উজ্জ্বল তারকা হিসাবে আইতে পারে, যেভাবে তার জনসমর্থন এই জেলা পরিষদ এরিয়াত আছে এবং অন্যান্য জেলা পরিষদ এরিয়াত কংগ্রেসের সঙ্গে খাস করিয়া জনসমর্থন বাড়াইয়া আছে। এটা দেখিয়া তাই প্রতিহিংসা পরায়ণ হইয়া তাই কিতা করতে পারেন যাতে তার ভবিষ্যতের প্রতিদ্বন্দ্বী হে না হইতে পারে। যেভাবে আমিনুর রশিদ চৌধুরী কিতা করছেন আসান চৌধুরী টিকিট দিচ্ছেন না, ভবিষ্যতের তার প্রতিদ্বন্দ্বী হয়ে যাব যদি এবার হে জেলা পরিষদ ওই যায় গিয়া, ইনশাল্লাহ হইব ওইবার। আর ঠিক সেইভাবে আপনার সিদ্দিক আহমদেও দেখা যায় রাজনৈতিক আরেকটা প্রতিদ্বন্দ্বী খাড়া হয়ে যায় গিয়ে আসান চৌধুরীর ভবিষ্যৎ উজ্জ্বল ক্লিয়ার, রাজনীতির অঙ্গন তুমুল ভাবে আগিব, যুব নেতা হিসাবে সামনের সারির দৌড়াইব। তাই এটা দেখিয়া প্রতিহিংসা পড়ানো হইয়া হয়তো এই স্থান সমর্থনের কথা ঘোষণা করতে পারে। 3 নম্বর পয়েন্ট হইল গিয়া তাই আমার কাছে লাগে যে আমরা লক্ষ্মীবাজার জেলা পরিষদ আসনও কংগ্রেসের প্রার্থী যে বদরুল হক সাহেবের পুত্রবধূ যে আছে নীলিমা ইয়াসমিন, তার সঙ্গে কোনো না কোনো ভাবে তাই একটা আঘাত পোষণ, অথবা বদরুল হক চৌধুরী সিদ্দিক আহমদের সঙ্গে গোপন কোনো আঘাত পোষণ এবং রাজনৈতিক অসম্ভব বলিয়ে কিচ্ছু নাই।
আর বদরুল হক সাহেব যেভাবে পুর হওয়া রাজনীতিবিদ বিভিন্ন আটঘাট মাঠ খালাইয়া আইছেন তাই রাইজর দল ইউডিএফ অথচ বিভিন্ন কেলেঙ্কারির লগে জড়িত আছেন তাই তাই যে সমবায় সমিতির চেয়ারম্যান এখানেও তান বিভিন্ন যে আছে কেলেঙ্কারি আছে বা তান এখানে আব্দুল্লাহপুরের যে রানীগ্রামের মুকাম যেটা আছে এই মুকাম লিয়ে তার বিরুদ্ধে প্রচুর সমালোচনা আছে বা জায়গা জমিন জবরদখল করিয়া খাইছেন। তো এই সমস্ত জিনিসে পেচাপ দিতে গিয়ে এগুলা বারো একটা একটা করে সব আগামী দিনে বারোই আইব আপনারা দেখবা। তো এই সমস্ত পেচাপ দিতে গিয়া আসান চৌধুরী কিভাবে ডিমোরালাইজ করা যায় মানুষের কাছে তার জনসমর্থনটা নষ্ট করা যায়, হয়তো সিদ্দিক আহমদ সাহেবের লগে টাইম গোপন আতাত করিয়া এই বক্তব্যটা সিদ্দিক আহমদ দিয়ে দেওয়াইছেন। আমার সন্দেহর এই 3 নম্বরটাও হওয়ার চান্সেস আছে। বদরুল হক সাহেবে এবং সিদ্দিক আহমদ সাহেবের দুজনে গোপন একটা ষড়যন্ত্র করিয়া আসান চৌধুরীর সমর্থনটা ধ্বংস করিয়া জনসমর্থন যেটা জোয়ার হয়েছে এই জোয়ারটারে ধ্বংস করার লাগি এই অপপ্রয়াস করা। এই গেল গিয়ে আপনার সিদ্দিক আহমদ চৌধুরী সাহেবের বক্তব্য 3টা দিকে আমি পর্যালোচনা করলাম। এখন যখন চাই আর একটা জিনিস আলোচনা করি, সিদ্দিক আহমদের জনসমর্থন জানাইটা এর আগেও লক্ষ্মীবাজার জেলা পরিষদ আসনের কংগ্রেস থেকে যখন প্রার্থিত্ব দেওয়া হয়েছে না আমিনা বেগমরে, তখন আসান চৌধুরী সমস্ত এলাকার মানুষের এই জিনিসটা নালিশ জানাইছেন। জানানির বাদে বাদে মানুষ আগে আবেগপ্রবণ হইয়া আসান চৌধুরীর বাড়ির ওই দিনই জমিয়া সারায় মিলিয়া এটা একটা সিদ্ধান্ত গেছেন। এই সময় বিভিন্ন দল থেকে প্রার্থিত্ব নেওয়ার লাগিয়া প্রার্থিত্ব দেওয়ার লাগিয়া কিটা প্রস্তাব দেওয়া হয়েছে। যেমন আমার মাধ্যমে কেন্দ্রীয় কমিটির আব্দুল্লাহ ভাইয়ে প্রস্তাব দিচ্ছেন, আমি এটা জনসমক্ষে তুলিয়া ধরছি। তৃণমূল কংগ্রেস থেকে সুস্মিতা দেবেও প্রস্তাব পাঠাইছেন, এটাও জনসমক্ষ পাইছে। এজিপি থেকেও সেবা খানা পাঠাইছে, এটাও এখানে আপনার যে মিটিং হয়েছিল এই মিটিং তুলিয়া ধরা হয়েছে। এবং রাজ্য দল থেকে শিহাব ভাইও এটা প্রস্তাব পাঠাইছেন, এটাও জনগণের সামনে তুলিয়া ধরা হয়েছে। কিন্তু আবেগপ্রবণ জনগণে এটা মানছে না, না মানিয়া কইছে না আমরা একবার দেখা যাবে যে দল এবং নেতায় ভোট দেননি না ভোট তো দিতাম আমরা জনগণে, আমরা সমর্থক হলে ভোট দিতাম, তাহলে আমরা আর কোনো দল লাগে না, আমরা প্রার্থীরে আমরা জিতাইমু, আমিনা বেগম চৌধুরীরে আমরা ভোট দিমু, দিয়া জিতাইয়া আমরা এর পরবর্তীতে সিদ্ধান্ত লইমু তাই কোনো কংগ্রেস দল যাইতা না নির্দল হিসাবে থাকতা। এটা হলো গিয়ে আপনার কাছে আমার দ্বিতীয় যে আমার যেটা মনের যেটা প্রশ্ন আছে এটা আমি আপনাদের সামনে তুলিয়ে ধরলাম। আর এটা আছে যে আজকের সময়ে মানুষে জনগণ অত বোকা নাই, অমুকে কইলা অমুকের সমর্থন আর অমুকের সমর্থন শুনিয়া সারাই বুট দিলেই বা টাইম কইলা হুঙ্গির ভাই শুনিয়া আমার আনন্দের সীমা নাই। আজকের যুগ সেইটা রয়েছে না। আজকের বুটার রাখে ওর রাইয়তি ফুটার তাহন না, আজকের বুটার রাখে ওর খাইয়া তাহন না, সব ইন্ডিপেন্ডেন্ট। তার যেটা মনের মাঝে সিদ্ধান্ত লইয়া আইব বারবার আপনি দিলেও এই সিদ্ধান্ত তাকে বদলিয়ে যাইতো নাই। যার কারণে সিদ্দিক আহমদে কই নিলে এক ভিডিওর মাঝে আর এর বাদে আপনারা রই কাণ্ড শুরু করে দিলা, এটা বিলকুল না। এটা আসান চৌধুরী ভাবমূর্তিরে নষ্ট করার লাগি এই সমস্ত অপপ্রয়াস নির্বাচনের সময় এই জাতীয় বারবার বিভিন্ন অপপ্রয়াস আইব, অপচেষ্টা আইব। এটা আমরা বুটার সাধারণ বুটার যারা আছি আমরা এটা সজাগ দৃষ্টি রাখা লাগবে এবং এটার তীব্র প্রতিবাদ এবং মোকাবিলা করা লাগবে। তখন না আমরা নির্দল প্রার্থী আমিনা বেগমকে আমরা জিতাইতে পারবো। আদারওয়াইজ বিভিন্ন ধরনের আপনার অপপ্রচার চলবো। যেমন আমার কবির ভাই বিভিন্ন ধরনের অপপ্রচার ফেসবুকও বিভিন্ন ধরনের পোস্ট লেখরা, আমার আইনজীবী কবির ভাই সদ্য বড় ভাই তাই বিভিন্ন ধরনের অপপ্রচার চালাইতরা। তো তার অপপ্রচারে একটা ফায়দা হওয়ার আসান চৌধুরীর প্রচার সবচেয়ে বেশি হর, তাই বদরুল হক সাহেবের সমর্থনের পক্ষে তখন কাজ করা তার থেকে বেশি আসান চৌধুরীর পক্ষে কাজ করা। তাই ধন্যবাদ আমার বড় ভাই কবির সাহেবরে। এরপরে আইছে যেটা যে আজকের সময় ওয়াকফ বিল, সিদ্দিক আহমদ চৌধুরী ওয়াকফ বিলের নিয়ে একটা বিতর্কিত মন্তব্য করছেন, যেটা নিয়ে সমস্ত উত্তর করিমগঞ্জ দক্ষিণ করিমগঞ্জ তথা সমস্ত বরাকগুলিতে তাই সমালোচিত হিসাবে আসুন। তো তার সমর্থনে যে আমরা ভোটাররা আমরা ভোট দিলেই এটা কখনো হইতো নাই। ওয়াকফ বিল হইল কি আমরা দাবি, ন্যায্য দাবি, এটা আমরা ধর্মীয় দাবি, এটা আমরা সাংবিধানিক দাবি, এটা আমরা রাজনৈতিক দাবি, সমস্ত দাবি আমরা এখানে ওয়াকফ বিলের পক্ষে আমরা যারা আকাবিরিন আছেন ধর্মীয় মুরব্বী হল আছেন যেভাবে নির্দেশ দিতরা আমরা ওই নির্দেশ অনুযায়ী কাজ করে যাইমু। ওয়াকফ বিল লই আমরা কোনো ধরনের আপোষ নাই। আর কোন নেতায় কিতা কইলে এটা লইয়া আমরা হুনিয়াও লাভ নাই, কান নাই, আমরা দৌড়ের উপরে আসি, আমরা সময় নাই এগুলো শোনার। আমরা তাই আমি সমস্ত ভোটারগণ লক্ষ্মীবাজার জেলা পরিষদ আসনের সমস্ত ভোটারগণকে কইমু এই সমস্ত অপপ্রচারের দিকে খান না দিয়া আপনারা আপনার যেভাবে বিপুল এবং
স্বতঃস্ফূর্ত সমর্থন আপনারা জানাইছেন আমিনা বেগম চৌধুরী এবং আসান চৌধুরীর পক্ষে, এইগুলা জড়িয়ে রাখবা। আর ভোট বাড়ানোর দরকার নাই, যে সমর্থনটা আছে এই সমর্থনটা যদি জড়িয়ে রাখতাম পারি, ভোট বর্ষ 2 তারিখ বন্দি করে দিতাম পারি, তাহলে ইনশাআল্লাহ আমরা আমিনা বেগম চৌধুরী জয়ী হইবা। আর